মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাইকে যারা তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো, হাই গাইজ, আমি ছেলেক, আপাতত বারাণসী থেকে। তো আমরা কালকে অযোধ্যা থেকে বারাণসী এসছি। কালকে আর কোনো ব্লগ করিনি, অলরেডি একটা ট্রেনের ট্রাভেল ব্লগ পেয়েই গেছো তোমরা, তাই ভাবলাম আর ফ্যামিলি টাইম স্পেন্ড করি, কোনো ব্লগ করবো না। ট্রেনে সবাই মিলে একসাথে গল্প করতে করতে আমরা বেনারস এসে পৌঁছেছি। কালকের রাতটা এখানে কাটিয়েছি, সন্ধ্যাবেলা থেকে একটুখানি ঘোরাফেরা করেছি। কালকে যেরকম বললাম আর কোনো ব্লগ করিনি। আমি ব্লগের সাথে সাথে তো ফ্যামিলির সাথেও টাইম কাটাতে এসেছি, যে ওরকম করে ম্যানেজ করছি আর কি। তো রাত্রেবেলা ভালো করে ঘুমচুম হয়েছে। সকালবেলা আজকে আমরা পুজো দিইনি, কালকে আমরা প্ল্যান করছি, কালকে সোমবার, তাই কালকে আমরা পুজোটা দেবো আর কি। এখন আমরা বেরোচ্ছি। নখ ভেঙে গেছে আমার, দেখো দু হাতেরই মাঝখানের নখটা আমার ভেঙেছে, কি বিচ্ছিরি। যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। একটা ট্যুর গাইড আছে আমাদের সাথে, সে আমাদেরকে এখন ঘাটে নিয়ে যাবে। ঘাটে আগে ব্রেকফাস্ট করব, তারপরে ঘাটে যাব। ঘাটে গিয়ে ইচ্ছে আছে গঙ্গায় ডুব দিয়ে রুমে আসব। তারপরে লেটস সি হাউ ইট গোজ। আজকের দিনটা আমরা একদম ঘুরবো, সাইট সিনগুলো করে নেব আজকে। কালকে পুরো পুজো দেওয়ার জন্য দিনটা রাখবো আর কি। তাই ড্রেস আমি এটাই পরেছি, একটা দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে র্যাপার পরেছি, নিচে র্যাপার, উপরে এই রেড কালারের শর্ট কুর্তিটা, কারণ এখন তো জলে ডুববো, তাই জন্য আর বেশি কিছু পরিনি। সেরকম করেই বেরোচ্ছি। খিদে পেয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আগে চা খেয়েছি। কোথাও ঘুরতে আসা মানেই সবার আগে চা খাওয়া। আর আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছি, যেটার মধ্যে আমরা সবাই মিলে আরামসে আছি। এসি রুম নেওয়া হয়েছে, কারণ অযোধ্যাতে আমরা আলাদা আলাদা ছিলাম, গল্প হচ্ছে না ঠিক করে। একটা ফ্যামিলি রুম নিয়েছি যাতে সবাই মিলে গল্প করতে পারি। আলাদা আলাদা রুম হয়ে গেলে কি বলতো, আসার পরে ঢুকে যাচ্ছি যে যার রুমে, সেটা ভালো লাগছে না। সবাই মিলে একসাথে চা খাবো, মুড়ি মাখা খাবো, এই যে একটা ব্যাপারটা, সেটা হচ্ছিল না। তো ওই জন্য এখানে এসে একটা হিউজ সাইজের ফ্যামিলি রুম নেওয়া হয়েছে, দুটো ওয়াশরুম, এসি, সব কিছু কমফোর্টেবল। তো যাই হোক, কালকে রাত্রে ভালো করে ঘুমটুম হয়েছে, এখন আমরা বেরোবো। আমরা বেরোলাম, আগে ব্রেকফাস্ট করব, তারপরে গঙ্গা স্নানের দিকে যাচ্ছি। আর আজকেই পুজো দেওয়ার প্ল্যানিং হচ্ছে, কারণ কালকে সোমবার, বলছে প্রচণ্ড ভিড় হবে। আর বাবাকে নিয়ে সমস্যা, এত ভিড়ে বাবা পুজোই দিতে পারবে না হয়তো, তাই না আজকেই বলছে ওরা প্ল্যান করতে। আর কালকে সকাল থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব, সাইট সিন দর্শন করতে আর কি। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, এই জন্য সবাই মিলে এদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি ভালো কোনটা হবে আর কি, সেইভাবেই আমরা প্ল্যানিং করছি। আমরা তো ওরকমভাবে দেখে আসিনি, আর আমি বরাবর ইউটিউব দেখি, সব কিছু দেখি, বাট এবার আমি খুব বেশি দেখে আসিনি, তাই ইনারা যেটা গাইড করছে সেইভাবেই চলছি আর কি। ভালোই হলো, আগে দেখি, আগে ব্রেকফাস্টটা করি, তারপরে যা হচ্ছে সেরকম এগোবো আর কি। এই যে আমাদের কচুরি তরকারি, দুটো করে কচুরি তরকারি, এই যে পাট্টু, এদিকে বাপি, গরম গরম জিলিপি চলে এসছে, একদম গরম গরম। এখানের ফেমাস কচুরি আর জিলিপি, আহা হা হা। আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা ব্রেকফাস্ট করে ডাইরেক্ট রুমে এসছি। ঠিক আছে, রুমে এসে ভালো করে সবাই মিলে শ্যাম্পু দিয়ে স্নান করলাম। ভাবলাম আজকে গিয়ে পুজোটা সেরে নিই, কারণ এখন যদি গঙ্গায় যেতাম, ডুবকি মেরে আসতাম, এসে পুজো দিতে যেতাম, অনেক বেশি লেট হয়ে যেত। অলরেডি দুপুর হয়ে গেছে। তো আমাদের যে গাইড আছে উনি সাজেস্ট করলো যে দুপুরবেলার সময়টা যদি যাই তাহলে একটু ফাঁকা পাবো, খুব সকালবেলা বা বিকেলবেলা যদি যাই খুব বেশি ভিড় পাবো। তো আমরা ভাবলাম সেটাই করা উচিত, ফার্স্ট ডে এসে আগে গিয়ে পুজোটা দিই। তো সবাই মিলে স্নান করলাম ভালো করে, এই যে শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ, হলুদ শাড়ি, আর সেজেছি, গিয়ে পুজোটা আগে দিই, তারপরে যেরকম যা হচ্ছে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে থাকবো। তো যাই, সবাই অলমোস্ট রেডি। এখন ওই গাইড আমাদেরকে নিয়ে যাবে মন্দিরে, আর তোমাদেরকে আমি ডিটেলস সব কিছু ভিডিওতে এক্সপ্লেন করতে থাকবো। ঠিক আছে, আমি ভয়েস ওভার দিতে থাকবো যাতে তোমাদেরকে এক্সপ্লেনও করতে পারি। চলো, আজকে ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখার পর সাবস্ক্রাইব করে দিও। যেমন তোমাদেরকে বললাম ঠিক সেরকমভাবেই আমরা সবাই মিলে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা করেছি একটা টোটো করে যাব হচ্ছে গদলিয়া চক অবধি। গদলিয়া চকেরও অনেক আগে টোটোটা দাঁড় করিয়েছিল, কারণ তার আগে অবধি যেতে দিচ্ছিল না। এই একটা অসুবিধা একটু বেনারসে আছে, যে টোটো একদম এন্ড অবধি যায় না, তো যাদের হাঁটতে একটু অসুবিধা
তারা রিক্সা করতে পারো, কিন্তু গদৌলিয়া চকের ওই দিকে আর রিক্সাও হচ্ছিল না। আমরা যেদিন গেছি, জানি না অন্য সময় অ্যালাউ করে কি না। এই যে গদৌলিয়া চক আমরা পৌঁছে গেছি, এবার এখান থেকে হাঁটা শুরু করেছি মন্দির অবধি। পুরো মন্দির অবধি আমাদেরকে হাঁটতে হবে, আর যখন আমরা গেছি প্রচণ্ড রোদ, বুঝতেই পারছো। যাই হোক, মন্দিরের আশপাশ পৌঁছে গেছি। এবার এখানের সিস্টেম হচ্ছে নর্মাল লাইন যেরকম হয় সেরকম নর্মাল লাইনও তোমরা দিতে পারো। আর তোমরা যদি স্পেশাল লাইনের টিকিট কাটো তাহলে 300 পার পারসন টিকিট পড়ে, ঠিক আছে? তো আমাদের যে ট্যুর গাইড ছিল সে আমাদেরকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এই দোকানটায় বসিয়েছে। এখান থেকে আমরা ডালা নিয়ে নিয়েছি আর টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? তো আমরা পার হেড 300 করে যে স্পেশাল লাইনের টিকিট সেটা কেটে ভালো করে দর্শন করে মন ভরে দর্শন করেছি। দর্শন করে এই জাস্ট আমরা এবার বেরোচ্ছি। আমরা বেরিয়ে অন্নপূর্ণা মায়ের ভোগও খেলাম। এটা কিন্তু ফ্রি খাওয়ানো হয় ওখানে, অন্নপূর্ণা মায়ের ভোগ। সেটাও আমাদের ভাগ্যে ছিল, সেটাও আমরা সবাই মিলে খেতে পেরেছি, খুব ভালো লেগেছে। তাই তোমরা যদি যাও পুজো দিতে কাশী বিশ্বনাথ, অবশ্যই করে মা অন্নপূর্ণার ভোগটা কিন্তু খেও। কিচ্ছু করতে হয় না, জাস্ট ওখানে ওয়াক ইন, তোমরা চলে গেলেই ওখানে খেতে পারবে। ওখানে কোনো রকমের ফোন অ্যালাউড ছিল না বলে আমি কোনো ক্লিপ তুলতে পারিনি। ফোনটা ওই যে দোকানটা তোমাদেরকে দেখালাম ওই দোকানেই ফোন, পার্স সব কিছু রেখে আমরা গেছিলাম। তাই আফসোস তোমাদের সাথে ওই ক্লিপটা কোনো কিছু তুলতে পারিনি। আর হ্যাঁ, তোমরা 300 টাকার এই যে লাইনের টিকিটটাও তোমরা ইজিলি অ্যাভেলেবল পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই করে মা অন্নপূর্ণার ভোগটা কিন্তু খেও, যেটা কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো রকমের চার্জ লাগে না। বাড়ি এসে আরামসে দুজনে আমরা সবাই মিলে ঘুমোলাম। ঘুমিয়ে এই যে বিকেলবেলা বেরোচ্ছি। দুই মা আমার পরেছে দেখো লং স্কার্ট, কি মিষ্টি লাগছে দুজনেই লং স্কার্ট পরেছে। এখন যাচ্ছি আমরা গঙ্গা আরতি দেখতে, ঠিক আছে? এখন আমরা যাচ্ছি 80 ঘাটের যে বিকেলের আরতিটা সেটা দেখতে। আমরা যেহেতু একদম সেপ্টেম্বর পড়ে গেছে, সেপ্টেম্বরের স্টার্টিং, সব ঘাট একদম জলে ভরা আছে। কোনো ঘাট মানে যেরকম আমরা ইউজুয়ালি অন্য ভিডিওসগুলোতে দেখি যে ঘাট হয়, ফটো তুলতে পারা যায়, সেরকম এখন পারা যাচ্ছিল না, কারণ জল একদম মানে উপর অবধি এসে গেছিলো। তাই কোনো কিছু অ্যালাউড ছিল না। ইভেন যে বোটগুলো মানে ঘোড়ায়, সেই বোটগুলোও অ্যালাউড ছিল না, তাই আমরা বোটও করতে পারিনি এবার। অনলি যে গভর্নমেন্ট বোটগুলো সেগুলো 1000 রুপিস পার হেড করে বলছিল, সেইগুলোই খালি ঘুরছিল। বাকি যে বোটগুলো সেগুলো কিন্তু ঘুরছিল না। তো যাই হোক, আমরা আরতি দেখতে আসার আগে সবাই মিলে একটুখানি চা খেলাম। চা খেয়ে চলে এলাম আরতি দেখতে। দেখতেই পাচ্ছ জল কতটা চলে এসছে। আর এখান থেকে আরতিটা ভালো করে দেখা যাবে বলে এখানেই এলাম। এই যে বোটগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই বোটগুলোতে 100 টাকা করে পার হেড বলছিল ওই বোটে করে আরতি দেখার জন্য। বাট আমরা লেটে পৌঁছেছি বলে ওই বোটেও আমরা চান্স পাইনি আর কি। বুঝতেই পারছো, সেই দিনই পুজো দিয়েছি, পুজো দিয়ে রেডি হয়ে এসছি আর কি। তো যাই হোক, যেখানে আমরা দাঁড়িয়েছি সেখান থেকেও আমরা খুব সুন্দর করে আরতি দেখতে পেয়েছি। চলো তোমাদের সাথেও পুরোটা এবার শেয়ার করা যাক। কেশবম কৃষ্ণ দামোদরম गोविंद बोलो हरि गोपाल बोलो, 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 गोपाल बोलो।
কি ছোট্ট একটা পানের দোকান দেখে নাও তোমরা, পানের দোকানটা দেখে। আমরাও পবিত্র হয়ে যাচ্ছি। এই গাড়ি আসলাম গাড়ি আরতির শেষে আমারও ইচ্ছে হলো যে আমিও একটা দিয়া জ্বালাই, তাই ওখান থেকেই একটা দিয়া নিয়ে আমিও জ্বালিয়ে দেবো আর কি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। অযোধ্যার ব্লগসগুলো চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। পরের দিন আবার দেখা হচ্ছে, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।